ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র শাবান মাসের সর্বশেষ জুমআ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর হুকুম পালন করার জন্য বিভিন্ন কাজ থেকে অবসর করে ফারাক করে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। এইজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার নিয়ামত পাই আমি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো বাড়াই দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাই আমি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো বাড়াই দেব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাই আমি নিয়ামতের নাশকরিয়া করবে, আমি আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের পূর্ব মুহূর্তে শাবানের শেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করেছেন। মহান মাওলাই কারীমের দরবারে আমরা অন্তঃস্থল থেকে মনকে উজাড় করে শুকরিয়া আদায় করে নিয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান আমাদেরকে দান করেছেন। আমরা সকলে জানি 12টা মাস, এই 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাস কেন দামি, এই রমজান মাস কেন দামি, কেন উত্তম মাস? মহান আল্লাহ তাআলা বলেন যে এই রমজান মাস এজন্য দামি যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানকে, এই পবিত্র মাহে রমজানে আমি আল্লাহ তাআলা মানবতার মুক্তির গ্রন্থ মহা কোরআন, আল কোরআন, আমি আল্লাহ তাআলা আমার দোস্ত আমার হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআন, যে কোরআনের মাধ্যমে মানবতার মুক্তির একটা সনদ, মানবতার মুক্তির পথ যে কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা দান করেছেন এই পবিত্র মাহে রমজানে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুর রমাদান, রমজান মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই রমজান মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس, هدى للناس, নাস শব্দ অর্থ হলো মানুষ, মানুষের হেদায়েতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, যে আল্লাহ তাআলা এই মানুষকে সঠিক পথে প্রদর্শন করার জন্য মহাগ্রন্থ আল কোরআন এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা নাযিল করেছেন। যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, এই মাসটা যখন তোমাদের কাছে আসে,
যখন এই মাসটা তোমাদের কাছে আসে তখন তোমরা কি করো, এই রমজান মাসে তোমরা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমরা পানাহার থেকে বিরত থাকো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ, পাক রব্বুল আলামিন দুনিয়ার মুসলমান ইমানদারকে ডাক দেয়া বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেরকম ফরজ করা হয়েছিল কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী গণের উপর, তোমাদের পূর্ববর্তী গণের উপর যেরকম ফরজ করা হয়েছিল, আমি আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান তোমাদের উপর ফরজ করে দিয়েছি। কেন করে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া লাভ করতে পারো। এই তাকওয়া লাভ করতে পারো, এজন্য মহান আল্লাহ তাআলা বলেন, এই তাকওয়া অর্জন করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই রমজান দান করেছি। যে এই রমজান দান করার কারণ কি? আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই রমজান দান করার কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আমি আমার কাছে নিয়ে আসি। তোমাদেরকে কেমন কাছে নিয়ে আসি? আল্লাহ পাক রব্বুল আলামিন 22 পারার মধ্যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি والصائمين والصائمات والمتصدقين والمتصدقات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী মহিলা, রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী মহিলা, والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات। আল্লাহ বলেন, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেন? আল্লাহ পাক বলেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, এবং অধিক স্মরণকারী পুরুষ, অধিক স্মরণকারী আল্লাহকে, অধিক স্মরণকারী পুরুষ মহিলা এবং অধিক পুরুষ স্মরণকারী মহিলা, এই দুজন অর্থাৎ পুরুষ এবং মহিলা, আল্লাহ তাআলা বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আ'আদাল্লাহু, মহান আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আ'আদাল্লাহু, আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন মাগফিরা, তাদের জন্য ক্ষমা, আজরান ওয়া আযীমা, আল্লাহ বলেন যে তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আজরান আযীমা শব্দ অর্থ হচ্ছে মহা পুরস্কার। যে রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী মহিলাদের জন্য আমি আল্লাহ তাআলা মহা পুরস্কার রেখে দিয়েছি। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস যখন আসে, এই রমজান মাস আসার পরে নবীজি বলেন, আমার উম্মতকে এমন 5টি জিনিস আল্লাহ তাআলা দান করেছেন যা এর পূর্ববর্তী নবীগণ যারা ছিল তাদেরকে এই 5টা পুরস্কার দান করা হয় নাই। সুবহানাল্লাহ। যে এই নবীর উম্মতকে যে 5টা পুরস্কার আল্লাহ দান করেছেন, এর পূর্ববর্তী নবীগুলোর উপর কি আল্লাহ তাআলা এরকম পুরস্কার দেন নাই। যে পুরস্কারটা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর পুরস্কার হচ্ছে রোজাদারদের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকের চেয়ে অধিক সুগন্ধ। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ। এখন রোজাদারের মুখের দুর্গন্ধ কোনটা? যেই রোজাদার রোজা না রাখার কারণে, মানে রোজা রাখার কারণে
সে তার পাকস্থলী থেকে যে একটা গন্ধ বের হয়, ওই গন্ধটা রোগের কারণে নয়, মানুষের মুখের মধ্যে দাঁত না মাজার কারণে এই গন্ধ নয়। নবী বলেন যে মানুষের যে রোজা রাখে, রোজা রাখার কারণে যা তার যে পাকস্থলী রয়েছে, এই পাকস্থলীটা খালি হয়ে যায়, সারাদিন সেই জায়গাটা খালি থাকে, কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো অন্য কোনো বস্তু ওই পেটের মধ্যে ঢোকে নাই, না ঢোকার কারণে যে একটা গ্রাম বের হয়, ওই গ্রামটা আল্লাহর কাছে অধিক প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, মহান মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই নম্বর জন্য নবীজি বলেন রোজাদারদের জন্য শরবতের মাস এবং রোজাদারদের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই রোজাদার যারা রাখবে, রোজা যারা রাখবে, তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। যে সমুদ্রের মাছও তার জন্য দোয়া করে। কত সৌভাগ্য এই দুনিয়ার উম্মত। সুবহানাল্লাহ। যে সমুদ্রের মাছ যদি একটা রোজাদারদের জন্য দোয়া করে, তার চেয়ে বড় আর সফলতা আর কি হতে পারে? যে সমুদ্রের মাছ যদি আল্লাহর দোয়া করে, এই দোয়া কবুল হবে কি হবে না? অবশ্যই কবুল হবে, দোয়া কবুল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর রোজাদারদের জন্য প্রতিদিন বেহেশতে সাজানো হয়। বলেন না সুবহানাল্লাহ। কি করা হয়? প্রতিদিন বেহেশত সাজানো হয়। তারপর আল্লাহ তাআলা বেহেশতকে বলেন, আমার নেককার বান্দাগণ শীঘ্রই দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে হ্যাঁ তোমার কাছে আসবে, তুমি কি হও? সজ্জিত হও, তুমি আলোকিত হও। সুবহানাল্লাহ। এইজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নম্বর হচ্ছে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন উশৃঙ্খল যে শয়তান রয়েছে, যে শয়তান মানুষদের মাঝে ধোঁকা দেয়, মানুষদেরকে খারাপের দিকে নিয়ে যায়, মহান আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই রোজাদারদের যেন শয়তান ধোঁকা দিতে না পারে, তাকে শিকলের মধ্যে বন্দী করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শয়তানকে বন্দী করা হয়। নবীজি বলেন 5 নম্বর পুরস্কার হচ্ছে রমজানের শেষ রাতে রোজাদারদের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট 5 নম্বর যে কারণটা নবীজি বলছেন যে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রোজা আমরা তো দেখছি যে এই রোজা শুধু আমাদের উপরে কি রোজা ফরজ ছিল? কিতাবের মধ্যে দেখছেন যে এই রোজা সর্বপ্রথম হতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ করেছিল, কিতাবে দেখছেন যে 13, 14, 15 অথবা 14, 15, 16 এই 3টা রোজা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ফরজ ছিল চন্দ্র মাসে 14, 15, 16 তারিখে, যেটাকে আমরা আইয়ামে 20 বলা হয়, যেটা আমরা জানি যে এই 3টা রোজা যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস প্রতি চন্দ্র মাসে, এই 12 মাসের মধ্যে এই প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 এই 3টা রোজা রাখতেন। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ পদান্তরে 2 লক্ষ পয়গম্বর দুনিয়ার জমিনে যারা এসেছে প্রত্যেকের উপরেই আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে এই রোজা মনে হয় আমাদের উপর আল্লাহ তা কঠিন করছেন, বলতো না। নবীজি বলেন যে এই রোজা তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন করেন নাই। রোজা কি করেন নাই? তোমাদেরকে কঠিন করে নাই। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর
ফামান কানা মারিদান, আল্লাহ বলেন ফামান কানা মারিদান, তোমাদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, ফামান কানা মারিদান আও আলা সাফারিন, অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি সফর অবস্থায় থাকে, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ বলেন যে তোমরা যদি সফরে থাকো, অসুস্থ থাকো, তাহলে ওই রোজা না রাখার কারণে, অসুস্থতা কারণে রোজা রাখতে পারো নাই, এবং ওই শহরে থাকা অবস্থায় রোজা রাখতে পারো নাই, এই জন্য আল্লাহ তাআলা বলেন একটা ফিদিয়ার ব্যবস্থা করেছে। যে অধিক বিমার, অসুস্থ বৃদ্ধ লোক, তারপর রোজা ফরজ ছিল কিন্তু রোজা রাখতে পারে না বিদায় আল্লাহ বলেন একটা ফিদিয়া দিয়ে দিবে। সে ফিদিয়াতুন তুআমুল মিসকিন, যে একটা গরিব অসহায় মিসকিনকে সে একবেলা পেট ভরে খাওয়াবে। সুবহানাল্লাহ। যদি কেউ অসুস্থ হয়ে রোজা রাখতে পারে নাই, আল্লাহ তাআলা বলেন যে এই একটা সুযোগ আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। মানুষ তো মনে করে কষ্ট হয়, রোজা রাখলে কষ্ট হয়, মানুষ তো মনে করে যে এই রোজা রাখলে অসুবিধা হয়। আল্লাহ বলেন না, এই রোজা রাখলে মানুষের অনেক ফায়দা হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে কেউ যদি রোজা রাখতে যায় আর যদি কষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছেন। যে ডাক্তার কোনো পরহেজগার ডাক্তার বলে যে সে যদি রোজা রাখে তাহলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার পরিবর্তে অন্য একটা গরিব মিসকিন অসহায় এক সিংহা খাওয়াইয়া, পেট ভরে খাওয়াইয়া দিয়ে দিলে তার এই রোজা কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে, ফিদিয়া হয়ে যাবে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেন কেউ যদি ইচ্ছা করে, যদি কেউ বলে যে আমি রোজা রাখতে পারি না, আমার সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তাহলে একটা রোজার পরিবর্তে তাকে 60টা রোজা করতে হবে। একটা রোজার পরিবর্তে কি করতে হবে? 60টা রোজা করতে হবে। তাহলে রোজার জন্য এত তাকিদ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন যে এই রোজার প্রতিদান আসসামু লি ওয়া আনা আজিজি বি, আমি আল্লাহ তাআলা নিজে তার প্রতিদান দেব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই রোজা রাখা আমাদের জন্য কি প্রয়োজন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে সুস্থতার জন্য। যে আমরা যে অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারি, তাহলে মালিকের দরবারে আমাদেরকে বলতে হবে আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি কি দাও? তৌফিক দাও। তৌফিকের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে পারি। এই জন্য নবীজি বলছেন যখন তোমাদের মধ্যে যখন রমজান মাস আসে, রমজান মাস আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে প্রথম দিনে যে রহমত আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য যে বাজেট করা হয়, আল্লাহ বলেন দ্বিতীয় দিন তার চেয়েও বেশি বাজেট আমি আল্লাহ তাআলা করে ফেলি। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা প্রতিদিন যে মানুষকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করি, সাপোজ ধরেন যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দিন রোজার মধ্যে যদি 1 লক্ষ মানুষ যদি আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেই, তাহলে দ্বিতীয় দিন আমি আল্লাহ তাআলা তার চেয়ে ডবল আমি ক্ষমা করি। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা রহমত, বরকত, মাগফিরাত প্রতি রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কি করি? যখন প্রথম রোজা আসে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাইতে যাইতে শেষ পর্যন্ত যখন আসে, তখন আমাদের রোজার তখন ইবাদতগুলো কমে আসে। আল্লাহ বলেন বান্দা তোমার ইবাদতগুলো আমি আরো বাড়াইয়া দেই। বলেন না সুবহানাল্লাহ। 1 থেকে 30 পর্যন্ত যখন বাড়তে থাকে, আমার পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত সবকিছুই বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এজন্য এই রহমত, বরকত, মাগফিরাত আমাদেরকে বাজেটগুলা আল্লাহর কাছ থেকে আনতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে? ওই মালিকের হুকুমগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। এজন্য আসুন মহান মাওলাই কারীমের দরবারে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ি নাই তাদের সাথে ইনশাআল্লাহ।